হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রথম স্কুল। আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আজকে প্রায় 12 নম্বর টিউটোরিয়াল আজকে আমাদের চলে আসছে। তো নাম্বার 12 টিউটোরিয়ালটি হলো হাউ টু ক্রিয়েট এসইও অপটিমাইজড স্ট্যান্ডার্ড পিন অন পিন্টারেস্ট। আমি এখানে স্ট্যান্ডার্ড পিন কিভাবে এসইও অপটিমাইজড করে পাবলিশ করবেন সে বিষয়টা আজকের ক্লাসের মূল টপিক। তো আমরা আমাদের প্রথমত আমরা কিসের ওপর পিন বানাবো সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা কোন টপিকের ওপর পিন বানাচ্ছি সেটা আমরা মূলত, যেহেতু আমাদের প্রথম স্কুল ওয়েবসাইটটা প্রথম থেকে ক্লেম করেছিলাম, সব কিছু সেখানে ডিটেলস বলেছিলাম, তো এই জন্য প্রথম স্কুল ওয়েবসাইট থেকে যে কোনো কিছুর ওপর আমরা আজকে একটা স্ট্যান্ডার্ড পিন তৈরি করব। তো আমরা এখান থেকে স্কিলসে যাই, ওকে। দেন এখানে কিছু কোর্স আছে, আমরা সেই কোর্সগুলো যে কোনো একটির ওপর পিন বানাবো। আমি ধরে নিলাম আমি এই কোর্সটার ওপর একটা পিন ডিজাইন করতে চাচ্ছি, সেটা হবে স্ট্যান্ডার্ড পিন। আমরা জানি আগে থেকেই পিনের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, তার ভিতর স্ট্যান্ডার্ড পিন হচ্ছে একটা, আর আজকে সেটার ওপরই মূলত পিন ডিজাইন করব। এটা খুব গুরুত্বপূর্ণ যে কিভাবে আপনি পিনটা পাবলিশ করবেন। যে কোনোভাবেই তো পাবলিশ করা যায়। আপনি পিন্টারেস্টের এক্সটেনশন ব্যবহার করে সরাসরি সেভ করে দিতে পারেন, অথবা যে কোনোভাবে পাবলিশ করে ফেলতে পারেন। কিন্তু একটা ফরম্যাট বা একটা অ্যালগরিদম কি বলে, আপনি যখন মার্কেটার হিসেবে কাজ করবেন বা কারো প্রফেশনালভাবে পিন্টারেস্ট ম্যানেজ করবেন, তখন আসলে কোন বিষয়গুলো আপনি দেখবেন এটা ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমি লিঙ্কডইন মার্কেটিংয়ের ওপরে একটা পিন আজকে ডিজাইন করব। আর সবার আগে আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাই। আচ্ছা, তার আগে আজকে আমরা একটু এখান থেকে ঘুরে আসি। আজকের টপিকটা এখানে বলে দিয়েছিলাম, এরপর পিন্টারেস্টের পিন এলিমেন্ট সম্পর্কে আমরা আগেই জেনেছিলাম। তো এখন আমরা এখান থেকে পিন্টারেস্ট মার্কেটিং যে কোর্সটা আছে সেই কোর্সটার ওপরে আমি পূর্বে থেকে একটা ইমেজ ডিজাইন করেছি আপনাদের দেখানোর জন্য। তারপর ইমেজ কিভাবে ডিজাইন করতে হয় এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বলেছি, এই জন্য ক্যানভাতে আমাদের চ্যানেলে বেশ কতগুলো ভিডিও আছে, তাও আমি সেখানে উল্লেখ করে দিয়েছিলাম সম্ভবত 10 নম্বর ভিডিওতে। এরপর লিঙ্কডইন মার্কেটিং মূলত কোর্স, সেটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড লিঙ্কডইন মার্কেটিং। এখান থেকে সেটার উপর ভিত্তি করে একটা এসইও অপটিমাইজড টাইটেল আমরা এখানে লিখেছি। যেমন লিঙ্কডইন মার্কেটিং হচ্ছে মূলত আমার মেইন টাইটেল, এটাকে আই ক্যাচি করার জন্য আমরা এখানে তার একটা পরে ট্যাগলাইন হিসেবে বা অপশনাল ফ্রেজ হিসেবে আমরা এটা যুক্ত করেছি। ডেসক্রিপশনের ভিতরে লিঙ্কডইন মার্কেটিং সম্পর্কে একটু ডিটেলস বলা আছে বা এই কোর্সটা সম্পর্কে। এরপর কিওয়ার্ড ফ্রেজ, এখানে কিওয়ার্ড ফ্রেজ কেন ব্যবহার করেছি, যেমন লিঙ্কডইন মার্কেটিং কোর্স, এগুলো কোথায় ব্যবহার করব, এগুলো হচ্ছে আমরা ডেসক্রিপশনের নিচে ব্যবহার করব। আর কিওয়ার্ড ফ্রেজ আসলে কেন ব্যবহার করা হয়, কেন হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে না। পিন্টারেস্টের যারা বড় বড় অলমোস্ট যারা রিকমেন্ড করে বা যারা অনেক বেশি এক্সপার্ট, তাদের মতে হ্যাশট্যাগ খুব বেশি কাজে দেয় না। ইভেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলি, হ্যাশট্যাগ সবচাইতে বেশি ভালো কাজ করে হচ্ছে ইনস্টাগ্রামে। পিন্টারেস্টে সবসময় কিওয়ার্ড ফ্রেজ বেশি ভালোভাবে কাজ করে। বা যেহেতু আমরা প্রথম দিকের কিছু ভিডিওতে দেখেছিলাম যে পিন্টারেস্টের কিছু কিছু পিন গুগলের ফার্স্ট পেজে সবসময় থাকে, অথবা গুগলের ইমেজে সবসময় থাকে। তো এটা কিভাবে আসে, মূলত এটা কিওয়ার্ড ফ্রেজের ওপর নির্ভর করেই সেই সার্চ ফলাফলগুলো আসে। এরপর আমরা অল্টার টেক্সট এই জিনিসটা কি বা এই সম্পর্কে আমরা আগেও জেনে এসেছি। তো অল্টার টেক্সট লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মূলত মেইন কিওয়ার্ডটা দিবেন, যেহেতু আমরা লিঙ্কডইন মার্কেটিংয়ের ওপর ভিডিও বানাচ্ছি। আর এখানে আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং কোর্স। আর মূলত মেইন বিষয়টা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং কোর্স। তারপর এখানে ইমেজ বাই প্রথম স্কুল, অর্থাৎ আপনি যে ইমেজটা ডিজাইন করেছেন সেটা তো সম্পূর্ণ আপনার। সেই ইমেজটার অর্থাৎ ইমেজ বাই ব্র্যান্ড নেম, প্রথম অংশ হচ্ছে কিওয়ার্ড আর পরের অংশ হচ্ছে ইমেজ বাই দিয়ে ব্র্যান্ড নেম অর্থাৎ বা অর্গানাইজেশন নেম, যে প্রতিষ্ঠানের নাম।
ওকে, তো চলেন এগুলো সাজিয়ে নিয়ে আসি। আমাদের পিন্টারেস্টে আগে লগ ইন করতে হবে। ওকে, এটা হচ্ছে পিন্টারেস্ট, দেন ওপেন। দেখি আমাদের যেহেতু লিঙ্কডইন মার্কেটিংয়ের উপর কোনো পিন দিচ্ছি, আমাকে আগে দেখতে হবে সেটার উপর কোনো বোর্ড আছে কিনা। তো এখানে আমার কোনো বোর্ড নেই, তো আমাকে একটা সবার আগে বোর্ড ক্রিয়েট করতে হবে। আর পিন্টারেস্ট বোর্ড কি সেটার উপরে আমি পূর্বে আলোচনা করেছি। আমি জাস্ট একটা বোর্ড ক্রিয়েট করব। এখান থেকে আমরা বোর্ড ক্রিয়েট করতে পারি না, আমরা বোর্ড ক্রিয়েট করব। ওকে, যেহেতু এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স, আমি চাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সের ভিতরে সব কোর্সগুলো লিপিবদ্ধ থাকবে বা সব কোর্সগুলো ইনক্লুড থাকবে। ওকে, দেন ক্রিয়েট। আমাদের বোর্ডটা ডান, যদিও এটা কোনোভাবেই আমরা বলতে পারি না এটা একটা এসইও অপটিমাইজড বোর্ড। আমাদের বোর্ড ক্রিয়েট করার পর এখানে কিছু পিন তারা রিকমেন্ড করছে, যেগুলো হচ্ছে সেভ করতে বলছে, যেগুলো অন্যের পিন। আর পিন্টারেস্টের এই সেভের ওপরে আমি কিছু ভিডিও আপনাদেরকে দিব, বা আসলে এই সেভ কীভাবে কাজ করে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, আমার এখানে এগুলো আমি সেভ করছি না, আমি আগে পিনটা ডিজাইন করব। এরপর আমরা এখান থেকে ক্রিয়েট পিন ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েটে ক্লিক করি, এরপর ক্রিয়েট পিন। এরপর সেই এলিমেন্টগুলো, প্রথমত ইমেজ, তারপর টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর অল্টার টেক্সট, তারপর ডেস্টিনেশন ইউআরএল। আমরা প্রথমত ইমেজটা নিয়ে আসি, যেটা আমি ডিজাইন করে রেখেছিলাম ক্যানভা থেকে। ওকে, এই ইমেজ। এরপর আমরা আমাদের টাইটেলটা দেব, যেটা আমি পূর্বেই আগে থেকেই এসইও অপটিমাইজড টাইটেল এবং ডেসক্রিপশন লিখে রেখেছিলাম। একটা জিনিস মাথায় রাখবেন যে পিন্টারেস্ট সবসময় ইউনিক টাইটেল এবং ইউনিক ডেসক্রিপশন পছন্দ করে। আপনি যদি কখনো একই টাইটেল বা একই ডেসক্রিপশন সবসময় ব্যবহার করতে থাকেন, সেটা অনেক সময় পিন্টারেস্টে স্প্যাম হিসেবে বিবেচিত হয়। তখন আপনি কিন্তু আপনার প্রোফাইলের ভিউ হারাবেন, আপনার প্রোফাইলের ইমপ্রেশন বা এঙ্গেজমেন্ট বা এঙ্গেজড অডিয়েন্স সব কিছু হারিয়ে ফেলবেন। তো চেষ্টা করবেন সবসময় একটা ইউনিক টাইটেল, যেটা কখনো পিন্টারেস্টে আগে ব্যবহার হয় নাই, চেষ্টা করবেন আর কি। যদি না পান সেক্ষেত্রে কিওয়ার্ডগুলো ভিন্ন ভিন্ন দিতে পারেন। মেইন কিওয়ার্ড তো লিঙ্কডইন মার্কেটিং, এবং এরপরে আমি দেখেন একটা ফ্রেজ ব্যবহার করেছি। তো এই ফ্রেজগুলো ভিন্ন ভিন্ন দিতে পারেন, তাহলেও ইউনিক টাইটেল হয়ে যায়। এরপর ইউনিক একটা ডেসক্রিপশন আমাকে দিতে হবে। আপনাদের জন্য আমি আগে থেকে ডেসক্রিপশন নিয়ে রেখেছিলাম। ওকে, এবার আমাকে একটা অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। তো আমি অল্টার টেক্সট ব্যবহার করার পর আমি পরে দেখাচ্ছি এটা অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক। অর্থাৎ এখানে ডেস্টিনেশন লিঙ্ক কোনটা, এই ছবিটা বা এই প্রোডাক্টটা যেই লিঙ্কে আছে বা যেই লিঙ্কটার ভিতরে আপনি এই ছবিটা পেয়েছেন বা প্রোডাক্টটা পেয়েছেন বা এই রিলেটেড ডিটেলস আছে সেইটা। যেমন আমরা ডেস্টিনেশন লিঙ্ক হিসেবে এখানে কিন্তু prothomschool.com ব্যবহার করতে পারি না, কারণ কোনো ইউজার্স যখন ইন্টারেস্ট হবে এই বিষয়টার প্রতি, সে কিন্তু চাইবে যে এই জিনিসটা কোথায় আছে সেইখানে যেতে। তো আপনি এখানে দিলে এটা হলো না, অ্যাকচুয়ালি প্রফেশনাল হলো না। এখান থেকে আমরা স্কিলসে যাই। হ্যাঁ, এবার লিঙ্কডইন মার্কেটিং এর কোর্সের ভিতরে আমরা আছি। আর ঠিক এই কোর্সের এই লিঙ্কটা, একদম উপরকার লিঙ্কটা, যেটা মেনু যে বারে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা থাকে, এটা আমরা এখানে দিই। তাহলে কি হবে, যখন কারো ইন্টারেস্ট ফিল হবে সেই ইমেজে অথবা এই টাইটেলে ক্লিক করে সরাসরি ডেস্টিনেশন লিঙ্কে চলে যাবে, যেটা বিজনেস ফ্রেন্ডলি। অন্যান্য সোশ্যাল সাইটে যদি আপনি লিঙ্ক শেয়ার করেন, আপনার রিচ কমে যায় বা তারা রিচ করায় না। কিন্তু এই পিন্টারেস্টে তারা নিজেরাই রিকমেন্ড করে ডেস্টিনেশন লিঙ্ক দেওয়ার জন্য। এই জন্য মূলত পিন্টারেস্ট থেকে অনেক বেশি ট্রাফিক যায়। এছাড়া আরও অনেক কারণ আছে, যেগুলো ধীরে ধীরে শেয়ার করব। এরপর অ্যাড অল্টার টেক্সট। তো আমাদের অল্টার টেক্সটের ফর্মুলাটা কি বলেছিলাম আমি, যে মেন কিওয়ার্ড, তারপর ইমেজ বাই, তারপর ব্র্যান্ড নেম। ওকে, মেন কিওয়ার্ড হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, ইমেজ বাই, ব্র্যান্ড নেম হচ্ছে প্রথম স্কুল অথবা অর্গানাইজেশন নেম। তো আমরা এটা কপি করে নেই। ওকে,
অল টাস্ক চেক ডান। এবার তারা আমাকে বলছে যে পাবলিশ ইমিডিয়েটলি আর পাবলিশ অ্যাট এ লেটার ডেট, অর্থাৎ আমি কি পিনটা এখনই পাবলিশ করব নাকি পিনটা পরে পাবলিশ করব, সে বিষয়টা আমি পাবলিশ ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছি। কারণ পরে যদি পাবলিশ করতে চাই, যেমন কালকে বা পরের দিন বা যখন খুশি, অবশ্য 15 দিনের ভিতরে, আপনি 15 দিনের ওপরে এটা কখনোই পিন একটা শিডিউল করতে পারবেন না। আর 100 পিন পর্যন্ত শিডিউল করা যায়, তার উপরে আবার শিডিউল করতে পারবেন না। অর্থাৎ দুইটা সীমাবদ্ধতা, একটা হচ্ছে 15 দিন, 14 দিন সম্ভবত, আর আরেকটা হচ্ছে আপনার 100 পিন, অর্থাৎ 14 দিনের ভিতরে আপনি সর্বোচ্চ 100 পিন শিডিউল করে রাখতে পারবেন, এর বেশি পারবেন না। আর পাবলিশ ইমিডিয়েটলি যদি আমরা কখনো ব্যবহার করি, তাহলে তার মানে হচ্ছে যে আমরা এখনই পিনটা পাবলিশ করে দিতে চাচ্ছি। তো আমরা পাবলিশ ইমিডিয়েটলিতে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমাদের বোর্ডটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা কিছুক্ষণ আগে বোর্ডটা ক্রিয়েট করেছি। এরপর আমরা পাবলিশে ক্লিক করে দিই। ওকে, আমাদের পিনটা কিন্তু লাইভ। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের পিনটা কিন্তু লাইভ, কিন্তু একটা ভুল করে ফেলেছি এখানে। ভুলটা হচ্ছে যে এই ডেসক্রিপশানে আমাকে কিছু কিওয়ার্ড ফ্রেজ ব্যবহার করতে হতো। যে কিওয়ার্ড ফ্রেজগুলো আমি আপনাদের জন্য এখানে লিখে রেখেছিলাম, এই যে কিওয়ার্ড ফ্রেজ, সেই ডেসক্রিপশানে কিওয়ার্ড ফ্রেজগুলো ব্যবহার করিনি, প্রবলেম নেই, আমি এখন এডিট করে দিচ্ছি। এটা পিনটা এডিট করা যায়, সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশনের এইখানে সেইগুলো ব্যবহার করতে পারেন। আমাকে একটা সংকেত দিচ্ছে যে ডেসক্রিপশন টু লং, মেক্স ইউর ডেসক্রিপশন হ্যাজ লেস দ্যান 500 ক্যারেক্টার্স, অর্থাৎ 500 ক্যারেক্টার্সের নিচে সবসময় আপনার ডেসক্রিপশনটা হতে হবে, আর বেশি হওয়া যাবে না। আমি একটা কিওয়ার্ড কেটে দিই। ওকে, এই পর্যন্ত নিচ্ছে, তার মানে আমি এখানে 3টা মতো কিওয়ার্ড ফ্রেজ যুক্ত করেছি। তাহলে এসইও করার সময় আমাদের টাইটেলও একটা কিওয়ার্ড থাকতে হবে, যেটা মেইন কিওয়ার্ড হিসাবে এখানে আছে। আপনারা চাইলে এর আশেপাশে অনেকগুলো কিওয়ার্ড দিতে পারেন, তবে একটা দিবেন, এর বেশি দেওয়া ঠিক না। আর ডেসক্রিপশানে আপনি মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। আর এখান থেকে যদি কখনো ওয়েবসাইট পরিবর্তন করতে হয়, যেহেতু আমরা এডিট পিন সেকশানে আছি, সেখান থেকেও একটা কিছু দেখে নেন, এগুলো ভালো লাগবে। আসলে ভুল হলেও কিছু কিছু জিনিস ভুল হওয়া ভালো, আমার মাঝে এখন মনে হচ্ছে আর কি। এরপর অল্টার টেক্সট তো আমরা দেখে এসেছি। নোট টু সেলফ, এটা আপনার জন্য যে আসলে পিনটা কী করেছেন সেটা। কমেন্ট পারমিশন, অর্থাৎ আপনি চাইলে আপনার অডিয়েন্সকে এটা কমেন্ট করবে কি করতে পারবে কি না সেটা, অথবা রিকমেন্ডেশন, শপিং রিকমেন্ডেশন, এগুলো। যাই হোক, আমরা এটা সেভ করে দিই। ওকে, এটা আমাদের পিন, যেটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি, রাইট। পিনটা এরকম দেখতে। আর এবার আমরা পিনের একটু ডিটেলসটা জানি, যেমন এটা তো হচ্ছে ইমেজ, এরপর এটা টাইটেল, এটা ওয়েবসাইট লিঙ্ক, এটা ডেসক্রিপশন। আর এই তো, এখন আমরা যদি ধরেন আমার ইন্টারেস্ট হলো যে আমি এটাতে যাব, তাহলে আমি এখানে ক্লিক করে যেতে পারি, অথবা যদি আমরা টাইটেলে কোথাও ক্লিক করি, তাহলেও আমাকে একদম এই জিনিসটা কোথায় আছে সেখানে নিয়ে যাবে, বা লিঙ্কডইন মার্কেটিং কোর্সটা আমি কোথায় পাবো, আমাকে সেই জায়গাতে নিয়ে যাবে। তো আজকের টপিকটা এই পর্যন্তই। যেই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা এসইও অপটিমাইজড একটা স্ট্যান্ডার্ড পিন তৈরি করতে পারি, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আইডিয়া পিন তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই পরের টিউটোরিয়ালে সবার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।